আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগতর থার্ড সেমিস্টারের পরীক্ষার কথা মাথায় রেখে দর্শন ইউনিট 1 প্রথম অধ্যায় দ্রব্য, এই অধ্যায়ের বেশ কিছু এমসিকিউ সাজেশনের নোট আমরা তৈরি করেছি। তো এই অধ্যায়ে বেশ কিছু আমরা দার্শনিকের নাম লক্ষ্য করেছি। এক এক করে সেই সমস্ত দার্শনিকদের যেসব উক্তি সেগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম যে নোট আমরা দিয়েছি, দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয়? উত্তর হচ্ছে অধিবিদ্যা। দ্বিতীয় হচ্ছে দ্রব্য কথাটি এসেছে কোথা থেকে? দ্রো ধাতু থেকে। 3 নম্বর কোশ্চেন, সাবস্ট্যান্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে সাবস্টেন্টিয়া। চতুর্থ কোশ্চেন, সাবস্ট্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে দ্রব্য। দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস। এটি হলো, উত্তর হচ্ছে লৌকিক মত। সামান্য ও ধারণাকে দ্রব্য বলেছেন কোন দার্শনিক? উত্তর হচ্ছে প্লেটো। ধারণা ও জাতি হলো সদ্বস্তু, এ কথা বলেছেন কে? উত্তর প্লেটো। দ্রব্য হলো বস্তুর সারসত্তা, যা অচঞ্চল, শাশ্বত ও স্বনির্ভর। প্লেটো। অ্যারিস্টটলের মতে কোন সত্তাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে দ্রব্য। বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানের মিলিত ফল, এ কথা মেনেছেন কে? অ্যারিস্টটল। এই অধ্যায়ে দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয়, এ কথা বলেছেন অ্যারিস্টটল। দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, এ কথা বলেছেন কে? অ্যারিস্টটল। মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটলের। যা স্বনির্ভর তাই দ্রব্য, এ কথা বলেছেন দেকার্ত। দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? 3টি। দেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হল মুখ্য গুণ। দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় অদ্বৈতবাদ। বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? কেবল একটি। ঈশ্বরই একমাত্র দ্রব্য, এ কথা বলেছেন কে? স্পিনোজা। দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, এ কথা বলেছেন কে? উত্তর হচ্ছে স্পিনোজা। স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, এ কথা বলেছেন কে? লাইবনিজ। দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, এ কথা বলেছেন কে? লাইবনিজ। দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু, এ কথা বলেছেন কে? লাইবনিজ। মনাড ও চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন কে? লাইবনিজ। পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন কে? লাইবনিজ। কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? লক। দ্রব্য হলো জ্ঞাত গুণ সমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা বলেছেন কে? লক। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এ কথা বলেছেন কে? লক। জড় দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন কে? বার্কলে। বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার? বার্কলে। বিমূর্ত সামান্য ধারণা হলো নাম, এ কথা বলেছেন কে? বার্কলে। মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন কে? বার্কলে। বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল, কে বলেছেন? বার্কলে। সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, এ কথা বলেছেন কে? বার্কলে। কোন দার্শনিকের মতে দ্রব্য হল গুণের সমষ্টি? হিউম। দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা, এ কথা বলেছেন কে? হিউম।
সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, একথা বলেছেন কে? হিউম। জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র, একথা বলেছেন কে? হিউম। আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন কে? হিউম। জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, একথা বলেছেন কে? হিউম। কার মতে জগতের সমস্ত বস্তু হল জ্ঞাতার মনের ধারণা? উত্তর হচ্ছে বার্কলে। এই যে 41টা কোশ্চেনের এমসিকিউ সাজেশান আমরা করেছি, এর মধ্যে আমরা আশা করতে পারছি যে 100% এমসিকিউ সাজেশান আমরা কমন পাবো। ছাত্রছাত্রীরা নিয়মিত তোমরা আদিত্য টিউটোরিয়াল ক্লাসের সাজেশানগুলো লক্ষ্য করো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলো না।